সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা উষ্ণ অভিনন্দন। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা যারা নতুন বিল্ডিং তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই নলেজটি না থাকলে আপনার বিল্ডিং 10 বছরের মধ্যেই শেষ হয়ে যাবে। আপনারা যারা সিভিলে যুক্ত আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, কভার ব্লক মেনটেন। উপরে স্ল্যাব বা ছাদ দেখতে পাচ্ছেন, ছাদের কভার ব্লক মেনটেন করতে হবে। এখানে দেখছেন রড বাঁধা আছে, রডের কভার ব্লক। এই রড আপনার কভার ব্লক থাকতে হবে নিচে, যেন শ্যাটারিংয়ের সঙ্গে প্লাইবোর্ডের সঙ্গে টাচ না হয়। যদি শ্যাটারিংয়ের সঙ্গে টাচ হয়ে যায় তাহলে কি হবে? আপনার 10 বছরের ভিতরে জং ধরে ছাদ পুরো নষ্ট হয়ে যাবে। আপনার 100 বছরের ছাদ 10 বছরে শেষ হয়ে যাবে। যখন আপনি দেখবেন কলম করছে, বিম কংক্রিট করছে, আপনি কভার ব্লকটা মেনটেন করবেন। কভার ব্লক রড যেন শ্যাটারিংয়ের সঙ্গে টাচ না থাকে। নাম্বার 2, সিমেন্টের ব্যবহার। রেশিও সিমেন্ট। আপনি যখন বিল্ডিংয়ের গাঁথনির কাজ করবেন সে সময় সিমেন্ট এবং বালির যে মশলাটা তৈরি হবে আপনি নিজেই দেখে নেবেন। সেই ভাগটি দেবেন 1:4, মানে 1 ভাগ সিমেন্ট 4 ভাগ বালি। সামনে দেখতে পাচ্ছেন ইট গাঁথা হয়েছে। 2 ইটের মাঝখানে আপনার 10 mm গ্যাপ রাখতে হবে। দুটো ইট যেন সব সময় এক জায়গায় না থাকে, যেন 2 ইটের মাঝখানে যেন 10 mm গ্যাপ থাকে, এটা ধ্যান রাখবেন। ভিতরের প্লাস্টার এবং আউটের প্লাস্টার মশলার সিমেন্টের ভাগ থাকবে 1:4, 1 ভাগ সিমেন্ট আর 4 ভাগ বালি। ঘরের ভিতর আপনি ইটের দেওয়াল গাঁথবেন। এবার আপনার জানলার কত হাইট পর্যন্ত গাঁথবেন? আপনার ফ্লোর লেভেল থেকে 1 মিটার হাইট, 1 মিটার হাইট পর্যন্ত আপনার জানলার নিচের লেভেল। মনে রাখবেন, জানলার নিচের লেভেল আসবে আপনার ফ্লোর থেকে 1 মিটার হাইট বা 3 ফুট। দরজার হাইট আপনি রাখবেন 8 ফুট বা 2400 mm। ছাদের হাইট আপনি কতটা রাখবেন? ফ্লোর থেকে ছাদের হাইট, পাবলিক বিল্ডিং ফ্লোর থেকে ছাদের হাইট আপনার 12 ফুট। 12 ফুটের আপনি কম রাখবেন না, তাহলে বিল্ডিংয়ে খাটের উপরে ফ্যান লাগবে সেটা হিসাব করে আপনি রাখবেন। 12 ফুট হাইট ফ্লোর থেকে। মিটারে গেলে 3 মিটার 150। বিশেষ করে প্লাস্টারের উপরে ধ্যান দেবেন। প্লাস্টারে কিউরিং মানে পানি মারা। কমপক্ষে আপনার 1 সপ্তাহ প্রতিদিন 3 টাইম পানি মারতে হবে, একদম কমপক্ষে। আর প্লাস্টারের মশলার রেশিও থাকবে 1 ভাগ সিমেন্ট 4 ভাগ বালি, এটা দেখে নেবেন। প্লাস্টারের পূর্বে হ্যাকিং করে নেবেন। হ্যাকিং মানে হচ্ছে, দেখেন কলমে প্লাস্টার করবেন, একটু মেরে খাড্ডা মানে গর্ত টাইপ করে নেবেন, এটাকে হ্যাকিং বলা হয়। হ্যাকিং করে নেবেন। হ্যাকিং করেই কিন্তু আপনি প্লাস্টারের কাজ শুরু করবেন, না হলে 10 বছর 15 বছর পরে আপনার প্লাস্টার খুলে যাবে। কথাটা মনে রাখবেন। আপনি শুধু দুটোই জিনিস ফলো করবেন, কভার ব্লক এবং সিমেন্টের রেশিও ভাগ, এই দুটি ফলো করবেন। আর কিউরিং মানে পানি মারা, এই 3টি ফলো করলে আপনার বিল্ডিংয়ের কোনো ক্ষতি হবে না, আমার 100% গ্যারান্টি। যেই যা বলুক না কেন বাজে কথায় কান দেবেন না। 3টি জিনিস আপনি ফলো করবেন, ফলো করলে আপনার বিল্ডিং 100% ভালো হবেই। 3টি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কভার ব্লক, কলম, স্ল্যাবের রড যেন শ্যাটারিংয়ের সঙ্গে টাচ না থাকে। দ্বিতীয় হচ্ছে সিমেন্টের ভাগ,
তৃতীয় হচ্ছে কিউরিং। আমরা কিউরিং কী জন্য করি অনেকেই জানে না, অনেকে আবার জানে। এটি কিন্তু ইন্টারভিউ নাম্বার 1 কোশ্চেন। যখন আমার কংক্রিট করি, করার পরে দেখবেন পরবর্তী দিনে কংক্রিট থেকে অটোমেটিক হিট বাইরে আসছে। ডিস্যাটারিং মানে কলম খোলার পরে দেখবেন কংক্রিট থেকে কংক্রিটের হিট বাইরে আসছে। কংক্রিটের হিট যদি বাইরে আসে, কংক্রিটের ভিতরের যে ওয়াটার ওটা বাইরে চলে আসবে, আসলে কলমের কংক্রিটের স্ট্রেংথ পুরো 0 হয়ে যাবে। ওই হিটটাকে ঠান্ডা করার জন্য আমাদের কিউরিং করতে হয়। আপনার যে কোনো কংক্রিট হোক, আপনার কিউরিং করতেই হবে। মিনিমাম 7 দিন, ম্যাক্সিমাম আপনি 28 দিন বন্ধ করতে পারেন, মিনিমাম 7 দিন আপনাকে করতেই হবে কিউরিং। ফ্রেন্ড, আজ এ পর্যন্তই। পরবর্তীবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, অল দ্য বেস্ট। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।